আমার আজকের আলোচনার বিষয় নির্বাচনের পরে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে তাদের অফিসে আসতে দেখা যাচ্ছে, পতাকা উত্তোলন করতে দেখা যাচ্ছে, স্লোগান দিতে দেখা যাচ্ছে। অন্তত এখন পর্যন্ত ২৬টি জেলা উপজেলায় এই ঘটনা ঘটেছে। ৭০ থেকে ৮০টি অফিস খোলা, তালা ভাঙা, পতাকা উত্তোলন, স্লোগান দেয়া এবং এই ঘটনাগুলো ঘটেছে। ২-৪টা জায়গায় আবার পাল্টা ঘটনাও ঘটেছে, যেমন গত রাতে পাবনাতেও ঘটেছে। দিনের বেলা অফিসের তালা খুলে পতাকা, বঙ্গবন্ধুর ছবি টাঙানো, সাথে রাতের বেলা আবারও সেখানে ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের ঘটনা আমরা জানি। এরকম দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের কার্যক্রমের পরে হয়েছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই আলোচনাটা চতুর্দিকে যখন চলছে তখন একটা প্রশ্ন সামনে এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে কি ফিরলে কবে ফিরছে? এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা এই ভিডিওতে, এবং একেবারে স্পেসিফিক উত্তর খুঁজবো যে বিএনপির নতুন সরকার তারা কি চাইছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক। উত্তর হচ্ছে যে হ্যাঁ, তারা চাইছে আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতিতে ফিরুক। যদি এটা তাদের অব্যক্ত কথা হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে কবে? আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগের ওপরে প্রফেসর ইউনূস সরকার যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রমের ওপরে, নিতে হবে, অথবা বাতিল হতে হবে, অথবা আদালত কর্তৃক অবৈধ ঘোষণা আসতে হবে। এই যে কোনো একটা, তিনটার যে কোনো একটা হতে হবে। এই তিনটার যে কোনো একটা হতে গেলে কতটা সময় প্রয়োজন আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের 10 থেকে 12 তারিখের মধ্যে তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, কিভাবে আপনি স্পেসিফিকলি বলছেন এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পরিবেশ তৈরি হয়েছে স্বাভাবিকভাবে, নিষেধাজ্ঞাবিহীন আওয়ামী লীগ রাজনীতিতে তাহলে একটু এই ব্যাপারটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা একেবারে স্পেসিফিকলি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে সক্ষম হবে সম্ভবত এপ্রিলের 10 থেকে 12 তারিখে। বেশ কয়েকটা, অন্তত 3টা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা হতে যাচ্ছে, এবং এটাই সম্ভবত আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এখন রাজনৈতিক আকাশে অনেক বেশি আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে এনসিপি, জামাতের পক্ষ থেকে। জামাত অতটা সরব না, এনসিপি মূলত বেশি সরব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। এখন মূল ভিডিওটি দেখুন। সেই ক্ষেত্রে ঢাকার 2টা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন, এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে সেই প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়া শুরু হলে আবারও সেই ভোট ব্যাংকের প্রসঙ্গ আসবে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপি নাকি জামাত, কাদের পকেটে যাবে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সেটা একটা বড় প্রশ্ন, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও নিশ্চিত হওয়া গেছে যে ঈদের পর থেকে এই 3টা সিটি ব্যাপারে কাজ শুরু করবে নির্বাচন কমিশন, অর্থাৎ খুব শীঘ্রই এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। সুতরাং সেখানে জামাত আওয়ামী বিরোধী একেবারে ডিরেক্ট ন্যারেটিভ তৈরি থেকে বিরত আছে, কিন্তু এনসিপি একেবারে ডিরেক্ট বিএনপিকে অভিযোগ করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি।
কিন্তু বিএনপি কি চাইছে? বিএনপি ভোটের রাজনীতির ইকুয়েশন তো রয়েছেই। বিএনপি চাই বহুদলীয় গণতন্ত্র, যেহেতু তারা বিশ্বাস করে বলে সেহেতু তারা চায় কোনো দল নিষিদ্ধ হয়ে না থাকুক। কারণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে নির্বাচনের আগে বলেছিলেন যে আজকে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে, কালকে যে আমার দলকে নিষিদ্ধ করা হবে না তার গ্যারান্টি কোথায়? এটা কিন্তু বাস্তবতা। বিএনপির আর এক নেতাও বলেছিলেন। তাহলে আওয়ামী লীগ ফিরছে কিভাবে? আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রফেসর ইউনূস সরকার নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আওয়ামী লীগকে ফিরতে হলে এই নিষেধাজ্ঞা সরকারকে তুলে নিতে হবে। হয় তুলে নিতে হবে, 2 আদালতে যেতে হবে, আদালতে মামলা করতে হবে, রিট করতে হবে এবং আদালতের মাধ্যমে রায় আসতে হবে যে এই নিষেধাজ্ঞা অবৈধ, এটাকে অবৈধ লীগ ফিরতে পারবে। 3 সংসদের মাধ্যমে হতে পারে। সংসদের মাধ্যমে কিভাবে হতে পারে? সংসদের মাধ্যমে যেভাবে হতে পারে সেটা হচ্ছে যে সংসদ অধিবেশন, এই সরকারের আমলে সংসদ অধিবেশন প্রথম যেদিন বসবে 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূস সরকারের আমলে গৃহীত সকল আইনি পদক্ষেপ, যতগুলো আইনি পদক্ষেপ তারা নিয়েছে, রাষ্ট্রপতির মাধ্যমে যতটা অধ্যাদেশ তারা জারি করেছে, সমস্ত কিছুর বৈধতা দিতে হবে এই 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে যদি সরকার, এই প্রফেসর ইউনূস সরকার তো রেকর্ড করেছে এই তাদের সময়ে হাজারো মানে অধ্যাদেশ জারি করেছে, হাজারো প্রজ্ঞাপন জারি করেছে, হাজারো আইন, নতুন করে আইন তৈরি করেছে, সব কিছুর বৈধতা বিএনপি সরকারকে দিতে হবে। বৈধতা না দেয় তাহলে কি হবে? তাহলে অটোমেটিকলি প্রফেসর ইউনূস সরকারের আমলে গৃহীত আইনি যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন আসে যে প্রফেসর ইউনূস সরকারের আমলে যত দেশ থেকে শুরু করে প্রজ্ঞাপন, আইন চেঞ্জ, যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন সংসদে, বিএনপির আমলে নতুন সংসদের 30 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে আইন রয়েছে, 30 দিনের মধ্যে এগুলো করতে হবে। 30 দিনের মধ্যে কি এই সবগুলো পর্যালোচনা, সিদ্ধান্ত নেওয়া, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব? এক কথায় উত্তর হচ্ছে সম্ভব নয়। এখন তাহলে যদি বিএনপি এই প্রফেসর ইউনূস সরকারের আমলের সিদ্ধান্তগুলো কার্যকর না করে, আইনি বৈধতা না দেয়, তাহলে সব কিছু সেগুলো বাতিল হয়ে, নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও বাতিল হয়ে যাবে। তখন আওয়ামী লীগ অটোমেটিকলি রাজনীতিতে ফিরবে, তাদের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না। নির্বাচন কমিশনের ওই নিবন্ধন স্থগিতের ব্যাপারটাও আর থাকবে না, সেটা অটোমেটিকলি হবে। তাহলে বিএনপি নাম্বার 1 যে পথ, সেটা হচ্ছে যে নির্বাহী আদেশে প্রফেসর ইউনূসের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা সম্ভবত বিএনপি তুলে নেবে না। বিএনপি এই নির্বাহী আদেশে আবার আরেকটা নির্বাহী আদেশে এই ব্যাপারটা তুলে নেয়ার ওই তারা যেতে চাইবে না। তাদের অল্টারনেটিভ আরেকটা রয়েছে, তারা আওয়ামী লীগকে ব্যাকডোরে বলতে পারে যে তোমরা আদালতে যাও, আদালতের মাধ্যমে সিদ্ধান্ত আনো। আদালতের মাধ্যমে সিদ্ধান্তটাও দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার হতে পারে, আবার আদালত যে এটা বাতিল করে সিদ্ধান্ত দেবেন সেটারও তো গ্যারান্টি নেই। সুতরাং একটা নিরাপদ জায়গা হচ্ছে সংসদে যে যে বিষয়ের বৈধতা দেবে না সেই লিস্টের মধ্যে আওয়ামী লীগের ওপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার ব্যাপারটাও তারা রাখবে। অটোমেটিকলি এটার যদি বৈধতা সংসদ না দেয় তাহলে এটা বাতিল হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে এবং বিএনপি সরকারের ওপরেও যে প্রফেসর ইউনূস সরকারের নিষেধাজ্ঞা তারা আবার আরেকটা আদেশে সেটা বাতিল করে দিল, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলো, এই চাপটা আসবে না। অটোমেটিকলি সংসদে সেটা পাশ হয়নি, সংসদের দৃষ্টি আকর্ষণ হয়নি, সেটা বাতিল হয়ে গেছে, কিছু করার নাই, ব্যাপারটা এরকম হবে। তাহলে স্পেসিফিক এপ্রিলের 10 থেকে 12 তারিখের মধ্যে এই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আসুন চ্যানেল 24-এর একটা খবর দেখায়।
চ্যানেল 24 হয় 10 তারিখ, না হলে 12 তারিখ, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন বসছে। স্পেসিফিকলি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে 12 তারিখে নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে। তিনি সাথে এটাও যোগ করেছেন যে 12 তারিখ না হলেও তার 1-2 দিন আগেও বসতে পারে। তবে তিনি 12 তারিখকে স্পেসিফিক বললেও সেটা 10 অথবা 11 তারিখেও হতে পারে। সেই ক্ষেত্রে যদি মার্চের 10 তারিখে কিংবা 12 তারিখে অধিবেশন বসে, তাহলে এপ্রিলের 10 তারিখে বসলে এপ্রিলের 9 তারিখে 1 মাস পূরণ হয়ে যাবে, যেহেতু 30 দিন পূরণ হয়ে যাবে, যেহেতু 30 মাস 30 দিন পূরণ হতে এপ্রিলের 9 তারিখ হবে যদি 10 তারিখে সংসদ বসে, আর 12 তারিখে বসলে 11 তারিখ হবে। তার মানে আপনি 9 থেকে 11 এই অর্থাৎ একেবারে গড়ে বলা যায় 10 অথবা 11 তারিখের মধ্যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে স্বয়ং যাওয়ার ফলে এপ্রিলের 11-12 তারিখের পর থেকে আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনীতি করতে পারবে, হয়তোবা সেই প্রক্রিয়ার দিকেই যাচ্ছে সমস্ত পরিস্থিতি। তার মানে এটা না যে ওই সময়ের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে রাজনীতি করতে দেয়া হবে, কিংবা আওয়ামী লীগের অভিযানে বিনা দ্বিধায় ফিরতে দেয়া হবে, ফিরে তারা রাজনীতি করতে পারবেন, কিংবা কারাগারে যারা রয়েছেন তাদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে, তাদেরকে মুক্তি দিয়ে দেয়া হবে, মানে চূড়ান্তভাবে যাদের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, সেগুলো কিন্তু বলছি না। সেগুলো বিএনপি কি করবে সেটা বিএনপির পরবর্তীতে সিদ্ধান্ত, সেগুলো বোঝা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, এবং সম্ভবত যে তৃতীয় পদ সংসদে প্রফেসর ইউনূস সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা তৈরি না করার মাধ্যমে সেই সিদ্ধান্ত অটোমেটিকলি বাতিল। এপ্রিলের 10 থেকে 12 তারিখের মধ্যে রাজনীতিতে ফিরে আসছে। এটা ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ। ব্যাপারটা ভিন্নও হতে পারে, ব্যাপারটা যে কোনো সময় পাল্টে যেতেও পারে। তবে এটা নিশ্চিত যে বিএনপি এই নির্বাহী আদেশে বাতিল করবে না। শেষ পর্যন্ত তারা সংসদের আশ্রয় নেবে বলে ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আমার কাছে সেটাই মনে হয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। সেই সরকার দায়িত্ব পালনের 1.5 বছরে মোট 132টি অধ্যাদেশ জারি করেছে, যার মধ্যে সংস্কার কার্যক্রমে অংশগুলো রয়েছে, এবং এগুলো মূলত রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা হয়েছে অধ্যাদেশগুলো। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জারি করা এসব অধ্যাদেশ আইনে পরিণত করতে গেলে কি করতে হয়? এই অধ্যাদেশগুলো জাতীয় সংসদ যেদিন থেকে বসবে, বা জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশন বসার 30 দিনের মধ্যে এগুলোকে অনুমোদন দিতে হবে, আইনে রূপান্তর করতে হবে। না হলে এই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এদিকে একথাও তো আমরা জানি যে 132টা অধ্যাদেশ জারি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়। তার প্রত্যেকটি অধ্যাদেশের সঙ্গে বিএনপি একমত ছিল না, তাদের আপত্তির মুখেও অনেক অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই জায়গা থেকে এটুকু তো আমরা নিশ্চিত যে এই 132টি অধ্যাদেশের। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।